মেয়েদেরকে সম্পত্তি অর্ধেক করে দিয়েছেন, তাও আল্লাহর ফয়সালের মানে আমার মা ভুল বুঝবেন না, আল্লাহ আপনাদেরকে জ্ঞানটা অর্ধেক করে দিয়েছেন, একটু কম করে দিয়েছেন, কারণ সমান সমান বুদ্ধি হলে কি বোঝেন না কি হবে, ফাইট হবে। আল্লাহ বোঝেন তো, বুদ্ধি সমান সমান হলে পরে মিলবে না, দুইজনই বুদ্ধিজীবী হয়ে যাবে। যত বড় জ্ঞানী মহিলা হোক না কেন, দেখবেন প্রধানমন্ত্রী হলেও বড় বড় নেতা হলেও যদি কোনো মহিলা যদি বড় কোনো মহাজ্ঞানী হয়ে যায়, কিন্তু তাদের রান্নাঘরটা দারুণ পছন্দের, রান্না করে তারা যেয়ে বসে। আবার মেয়েদেরকে যখন আপনি প্রশংসা করবেন, পুরুষকে প্রশংসা করলে পরে পুরুষ মাইন্ড করে, আর মেয়েদের যদি আপনি প্রশংসা করতে নিয়ে বলেন তুমি আমার চোখে, আপনি যদি আপনার বউকে বলেন খুব সুন্দর, আয়নার সামনে গিয়ে বলবে না আমি আসলেই সুন্দর, ঠিক কিনা? এটা মেয়েদের নেচার। কেন দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন? তাদের আকলটাকে একটু খাটো করে দিয়েছেন। আকলটাকে খাটো না করলে পরে তো সংসারের জীবন হতো না। মেয়েদেরকে একটু প্রশংসা করবেন বেশি বেশি, দেখবেন তারা খুব খুশি হয়ে যাবে। বউ যদি কালো হয় কখনো কালো বলে সম্বোধন করবেন না, বউ যদি একটু খাটো হয় খাটো বলে সম্বোধন করবেন, রাসূল মানা করে দিয়েছেন। কোনো স্ত্রীর দুর্নাম কখনো করবেন না, স্ত্রীর কোনো ব্যাড সাইড কখনো স্ত্রীর সামনে প্রকাশ করবেন না। আমার নবী আম্মা জান খাদিজা নবীজির চাইতে 15 বছরের বড় একজন বুড়ি মহিলা ছিলেন। রাসূল মাঝে মাঝে বলতেন আমার খাদিজা যদি আমার জীবনের শেষ সময় পর্যন্ত থাকতো, আমার দ্বিতীয় কোনো বিবাহের প্রয়োজন হতো না। জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশাকে বলতেন আয়েশা তুমি আমার চোখে সবচেয়ে শ্রেষ্ঠ, আমি তোমাকে দারুণ ভালোবাসি। আমার নবীজি খুব পছন্দ করতেন আম্মা জান আয়েশাকে। মাঝে মাঝে বলতেন ও হুমায়রা, ইবাদত কবুল হবে 1 নাম্বার, সেটা হলো মুনাফিকি বাদ দিতে হবে। বুক মুখ 2 রকম না 1 রকম? বলেন বুক মুখ 2 রকম না 1 রকম? এক মুখে যা বলবো বুকেও তা রাখবো, বুকে যা রাখবো মনে যা রাখবো মুখেও তা বলে ফেলবো। যার বুক এবং মুখ এক নাই হলো টাটকা মুনাফিক। আছে না নাই? সামনে সালাম দেয় ভাই আমি আপনার দারুণ ভক্ত, শুধু ঘুরলেই হারামজাদা। এরকম চরিত্রের লোক আছে না নাই বলেন তো? আছে না নাই? আল্লাহ ওরে জাহান্নামের ভিত্তি উদ্বোধন করবেন মুনাফিক দিয়া। আল্লাহ মুনাফিক থেকে বাঁচান আমাদেরকে। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। মুনাফিকরা ইসলামের ক্ষতি করেছে সবচেয়ে কম না সবচেয়ে বেশি? সবচেয়ে কম না সবচেয়ে বেশি? বেশি। মুনাফিকি বাদ দেব, অনেকগুলো পয়েন্ট তো, আমি বেশি লম্বা সময় নিয়ে আমি টানতে পারছি না। আসেন আবার 2 নম্বরে, ওই বান্দার ইবাদত কবুল হবে না যে বান্দা নামাজে অলসতা করে। অলসতা আছে না নাই? ফজর নামাজে মসজিদে যায় না। মুনাফিককে চেনা যায় হলো, মুনাফিকরা জোহরও পড়ে, আসরও পড়ে, মাগরিবও পড়ে, কিন্তু মুনাফিকদের চেনার 2টা পয়েন্ট আছে, সেটা হলো ফজরে আর এশার নামাজ ওরা পড়তে পারে না। এখন বলেন যারা ফজর এবং এশার নামাজ না পড়তে পারে তাহলে তার মধ্যে কিসের খাসলত বলেন তো? আস্তে কয়, আরো জোরে, আরো জোরে। মুনাফিক। ফজর কি সবাই পড়বো ইনশাআল্লাহ? আসতে বলে সবাই কি পড়তে রাজি আছেন? আমার নবীজির হাদিস, রাসূল বলে দিয়েছেন যদি কোনো বান্দা ফজর নামাজ এবং এশার নামাজ যদি বা জামাতের সঙ্গে আদায় করে, গোটা রাত নফল নামাজ কিয়ামুল লাইল করে করে রাত্রি জেগে জেগে দাঁড়িয়ে দাঁড়িয়ে রুকু সিজদা করলে যে সওয়াব হবে, তার চেয়ে বেশি সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দিয়ে দেন। একটা ইতিহাস মনে পড়ে গেল আমার, বলবো? কোনো কষ্ট নাই তো? আপনার পাশে থেকে যদি কেউ উঠতে চায় জোর করে ধরবেন, একটু বসায় দিবেন। ওঠে কেন? একটা মানুষ যখন উঠতে নেয় তখন তার হাঁটুর সাথে আরেকজনের মুখ লেগে যায়। এখানে উঠবেন কেন? এটা কি ওঠার জায়গা? বরং যেখানে আরো আসার জায়গা। এটার বরকত যে কি, এটা যদি মানুষ বুঝতো, কি যে বরকতময় জায়গা। এখন এখানে ফেরেশতারা শুধু বলতেছে আল্লাহ গুনাহগুলো মাফ করে দাও, এত বরকত এটা। বসেন, যতক্ষণ থাকবেন গুনাহ শুধু ঝরতে থাকবে। বসতে থাকেন, বসুন সবাই।
আমার নবীর সামনে এক মহিলা সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কি বিয়ে নাই? আমার কি বিয়ের কিসমতে নাই? আমার নবীজি খুব ফ্রি ছিলেন, সবার সঙ্গে ফ্রি হয়ে চলতেন। সাহাবীরা রাসূলের সঙ্গে মানে ফ্রি হয়ে কথা বলতেন, কোনো ভয় পেত না। নবীজি ভয়ের কোনো মানে অপশন রাখেন নাই। রাসূলকে দেখে যে কেউ ভয় পেত এমনটা না। রাসূল ছিলেন মুখ গমটা মানুষ না হাসি খুশি মানুষ? হাসি খুশি। পেটে খাবার নাই কিন্তু মুখের হাসি ফুরাতো না। দেখবেন কিছু কিছু লোক আছে হাসেও না কান্দেও না, কিছু লোক আছে না এরকম ধরনের। ওদের বউরা যে সংসারে কেমনে করে আমার বুঝে আসে না। ওদের বউরা হয়তো মাঝে মাঝে দোয়া করে, আল্লাহ এই মরবে কোন দিন, একটু হাসি থাকা দরকার। আমার নবীজি সবার সঙ্গে মিশে যেতেন। এক মহিলা এসে বলে, হুজুর আমার কপালে কি বিয়ে আছে? কেন? কই বিয়ে তো হয় না আমার। রাসূল বললেন, কেন? বিয়ে তো অবশ্যই হবে, আমার অনেকগুলো সাহাবী আছে, বিয়ে হয়ে যাবে, যাও। ওই মহিলা সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো যেন তেন পুরুষকে পছন্দ করি না, আমি সেই পুরুষকে আমি পছন্দ করব, সে আমার স্বামী হবে যে জামাতের সঙ্গে 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান মাসে রোজা রাখবে, 5 ওয়াক্ত নামাজ পড়বি, রমজান মাসে রোজা রাখবি। শুধু 5 ওয়াক্ত নামাজ পড়লেই হবে না, কিয়ামুল লাইল তাকে করতে হবে, এবং রমজান মাসে রোজা রাখলেই হবে না, তাকে গোটা বছর নফল রোজা রাখতে হবে। এই জাতীয় শর্ত যখন দেওয়া হলো, নবীজি মুস্কি মুস্কি হাসি মেরে বলছেন, এ কেমন জাতীয় শর্ত হলো? গোটা রাত নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান মাসে রোজা রাখবে, গোটা বছর রোজা রাখবে, বইয়ের হক আদায় হবে কখন? কি কথা কি বুঝতেছেন? এত বড় শক্তগুলো শক্ত শর্ত যখন নবীর কানে চলে গেল, রাসূল বলেন, ঠিক আছে মহিলা, দেখি আমি চেষ্টা করে দেখব, দেখি কি করা যায়। নবীজি প্রস্তাব দিলেন। হঠাৎ করে সামনে থেকে একজন স্বামী মুস্কি হাসি মেরে বলছে, হুজুর আমি রাজি আছি, আমি তারে বিয়ে করব। বিয়ে হয়ে গেল। বিয়ে হয়ে যাওয়ার কয়েক মাস পরে নবীর সামনে মহিলা এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যে শর্তের ভিত্তিতে বিয়ে হয়েছিল আমার স্বামী কোনো শর্ত রাখে নাই, সব শর্ত ভঙ্গ করেছে। রাসূল বলেন, মহিলা, তুমি যার বিরুদ্ধে নালিশ করতে এসেছো সে তো তোমার স্বামী হতে পারে, কিন্তু সে তোমার সাহাবী। এক মুখে কথা শুনবো না, তোমার স্বামীকেও হাজির করো। বিচারকের দায়িত্ব এক মুখে কথা শোনা না, 2 মুখে কথা শোনা। বিচারের শর্ত কি? 2 মুখে কথা শুনতে হবে, মুখোমুখি হতে হবে। কিন্তু বিগত 16 বছর যে রায়গুলো হয়েছে, 2 পক্ষ না 1 পক্ষ। অটো রায়। কি রায়? অটো রায়। সাকা চৌধুরী নাম শুনেছেন তো? সালাউদ্দিন কাদের চৌধুরী। সালাউদ্দিন কাদের চৌধুরী, যাকে ট্রাইব্যুনালের রায় দিয়ে চট্টগ্রামের একজন বড় একজন নেতা ছিল, হেভিওয়েট একজন নেতা ছিল। তার বাবা ছিল একজন পাকিস্তান পার্লামেন্টের একজন স্পিকার, অনেক বড় লিডার তিনি ছিলেন। তার ছেলে সালাউদ্দিন কাদের চৌধুরী, উনি ওই ট্রাইব্যুনালকে বলেছিলেন এটা অচল ট্রাইব্যুনাল। বুক উঁচু করে বলেছিলেন, অনেক শক্ত শক্ত কথা বলেছিলেন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, যে রায়গুলো হয়েছে, আল্লামা সাঈদীর বিরুদ্ধে যে মামলা হয়েছিল, যে মামলা সাজিয়েছিল, সেই মামলার যে 1 নম্বর সাক্ষী, তার সঙ্গে আমার দেখা হয়েছিল পিরোজপুর গত 17 আগস্ট। শুকরঞ্জন বালি। আমি তাকে বললাম, দাদা বাবু, আপনি হলেন সরকার পক্ষের সাক্ষী, আপনি আমাদের পক্ষে আসলেন কেমনে? বলে, এত বড় নির্জলা মিথ্যা কথা কি বলা যায়? আমার চোখে সাঈদীর মতো ভালো মানুষ আমার চোখে দ্বিতীয়টা পড়ে নাই। একটা হিন্দু, তাকে ইন্ডিয়ায় ঢুকায় দেওয়া হলো, 5টা বছর জেল খেটেছে, হাত পা গুঁড়ো করে দিয়েছে, তাকে অনেক প্রস্তাব দিয়েছে, এরপরেও কোনো প্রস্তাবে তাকে রাজি করানো যায় নাই। তার ঈমান নাই, কিন্তু ঈমানের গুণ আছে। আর আমার দেশে কিছু কাঠমোল্লা আছে, এলেম আছে, কিন্তু মুনাফিকি করে ঈমান বিক্রি করে ফেলে। কি রায়গুলো দিল? সাক্ষী
কোন সাক্ষী? ঘটনা হলো ৭১, সাক্ষীর জন্ম হলো ৭৬। সাক্ষীর জন্ম যদি ৭৬ হয় আর ঘটনা যদি ৭১ হয়, তাহলে দেখলো কেমনে? রুহের জগৎ থেকে দেখছে। কিসের জগৎ থেকে? রুহের জগৎ থেকে। কম কথা। রায়গুলো দিয়ে দিল। আল্লামা সাঈদীকে শেষ পর্যন্ত তারা শেষ করতে পারছে না। ওদের গাজলে এই জনপ্রিয় ব্যক্তিকে রাখা তো আমাদের জন্য চরম বিপদের কারণ। এই কথা চিন্তা করে তারা করলো একটা নাটক সাজালো 15ই আগস্টের আগের দিন থেকে। নাটক সাজায়া একটা সুস্থ মানুষকে হসপিটাল কি বল জেলখানা থেকে বের করে সুস্থ মানুষকে নিয়ে গেল হসপিটালে। সন্তানদের সঙ্গে সাক্ষাতের সুযোগ করতে দেওয়া হলো না। জেলখানা থেকে সুস্থ মানুষকে ধরে হসপিটালে ভর্তি করায় একজন সুস্থ মানুষ হাসি মুখে ঢুকলেন। জেলখানায় আটকিয়ে রেখে পয়জনিং করে, বিষ প্রয়োগ করে তাকে শহীদ করা হলো। এই তাফসীর মাহফিলের এই প্ল্যাটফর্ম ছিল তার প্ল্যাটফর্ম। অতএব তারই গড়ানো এই প্ল্যাটফর্ম থেকে জানাতে চাই, যাদের চক্রান্তের মধ্য দিয়ে আল্লামা সাঈদীকে হত্যা করা হয়েছে, অবিলম্বে তাদেরকে গ্রেফতার করা হোক, চূড়ান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক। চান কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। খুনির কোনো ক্ষমা নাই, ঠিক কিনা? যে খুনি তার কোনো ক্ষমা আছে? কোনো ক্ষমা নাই। আহারে, মেরে ফেললো, আগুনটা ধরায় দিল কেমনে? মরা লাশ গাড়ি সহ, প্রিজন ভ্যান সহ পুড়ে দিয়েছে। সম্মানিত ভাইয়েরা, এইগুলো এই যে সদ্য ঘটে যাওয়া প্রতিটি হত্যার বিচার অবশ্যই হওয়া সময়ের দাবি। আসতে বলবেন না, জোরে বলুন, ঠিক কিনা? কম জ্বালান জ্বালায় নাই। এই 16 বছর জেলখানায় ছিল সাধারণ মানুষ বেশি না আলেম ওলামা বেশি? আমারও নিয়ে গেছিল, আমার নিচে সবার আগে শুরুর দিকে। 2014 সালে আমার প্রথম মামলা হয়। 2000 সালে এই সরকার যখন 96 আসে, 96-এর শেষে 2000-এর একটু আগ দিয়ে তারা একটা আইন পাশ করেছিল, জননিরাপত্তা আইন, মানে গদি নিরাপত্তা আইন পাশ করেছিল। সে আইনের ধারায় আমার বিরুদ্ধে মামলা হয়। সেই সময় ব্যারিস্টার মওদুদ আহমদ হাইকোর্ট থেকে একটা আগাম জামিন আমি নেই। এরপরে আবার নির্বাচন হলো, সরকার নতুন চলে আসলো। আবার 2008-এর পরে এই গভর্নমেন্ট আসার পর যে মামলা হয়েছে, সেই মামলায় আমাকে জড়ানো হয়েছে। 2018 সালের দিকে হঠাৎ করে পুলিশ আমার বাড়িতে ঘেরাও করে ফেলেছে, ধরে নিয়ে চলে গেল। জেলখানায় ঢুকলাম, বলে হুজুর একটু থাকেন। ঢুকলাম ভিতরে, সামনে এক মুরব্বী দাঁড়ানো জেলখানার ভিতরে। আমারে দেখে সালাম একখান লম্বা দিল, দিয়ে কয়, হুজুর আপনি জেলখানায়? খুব খুশি হয়েছি। বললাম, এটা আবার কেমন কথা? জেলখানায় ঢুকলাম আমি, আপনি খুশি হলেন কেন? হুজুর দূর থেকে ওয়াজ শুনি, এত শখ, মুসাফা করব পারি না, কথা বলবো পারি না, মনের তৃপ্তি মতো আপনাকে দেখার এত ইচ্ছা পারি নাই, আর এত সহজে ধরা দিলেন, এ কি বেজার হওয়ার কথা? বয়স 85 বছর তো। উনি ওনার আবেগ থেকে বললেন। বললাম, চাচা আপনি কেন জেলখানায়? কে বাবা, আমার বিরুদ্ধে মামলা দিছে। কি? বিস্ফোরক। বললাম, কেন, আপনি কোথায় বোমা মারছেন? কে বাবা, খালি বোমা না, ককটেল। বলো তো, আমাকে বলতেছে, বলো তো বাবা, আমার এই চামড়া কুচকানো হাত উঁচা করতে পারি না,
আমি নাকি এই হাতে নাকি বোমা মারছি। 85 বছরের বৃদ্ধ মানুষের নামে মামলা দিয়েছে, বিস্ফোরক মামলা। এগুলো হাস্যরসের কারণ হয়েছিল। সম্মানিত ভাইয়েরা, ফেরাউন বেঁচে ছিল 1600 বছর, এরা ছিল 16 বছর। সংখ্যার যে মিল হলো কেমনে বুঝলাম না, কি ঠিক কিনা? অনেক কিছু করেছে। আল্লাহ পারে না? আল্লাহ পারে না? খালি কয় খেলা হবে। এই কথাটাই তো আপত্তিকর। এই কথাটা নোংরা কথা। যারা নোংরা নেতা তারা এই জাতীয় কথা বলতে পারে। কিসের খেলা হবে? আমরা কোনোদিন খেলতে আসিনি দুনিয়া, আমরা ইবাদত করতে এসেছি দুনিয়াতে। দুনিয়া খেলার জায়গা নয়, দুনিয়া ইবাদতের জায়গা। এত নোংরা নোংরা কথা তারা মুখ থেকে বের করেছে। সেই নারায়ণগঞ্জের এক নেতা, কি বুঝতেছেন তো? বুঝতেছেন তো? কি চাপা দেখছেন? এত চাপা, শক্ত ট্রাকের চাকা ওর উপর উঠলো, চাপা ভাঙবে না, এত চাপা। কই? ওরা কয় আমরা পালাই না, কয় আমরা পালাই না। তো গেছে কই? সম্মানিত ভাইয়ের, এই দেশের আলেমরা কোথাও পালায় নাই, ঠিক কিনা? আলেমরা পালায় নাই। আলেমরা বরঞ্চ বিদেশে থাকলে বিদেশ থেকে ফিরে এসেছে। আল্লামা সাঈদীর সাথে একই বছর 2009 সালে হজ করেছি। ওনাকে বলা হলো আপনি দেশে ফিরবেন না, ট্রাইব্যুনাল গঠন হচ্ছে। উনি বলছেন আমি কেন ফিরবো না? আমার দল, আমার কর্মীরা আমার দেশে মার খাবে, আমি কেন থাকবো? উনি ফিরে এসেছেন দেশে, জেল কেটেছেন 13 বছর। শেষ বিদায় নিয়েছেন হাসি মুখে, জাতিকে বুঝায় দিয়েছেন আমি খুশি। আলেমরা পালায় না। ওরা রাজাকার বলে গালি দিয়েছে, পাকিস্তানের রাজাকার বলেছে, কেউ পাকিস্তান যায় নাই। আর এই সমস্ত বেয়াদবরা সব ভারতের দিল্লি গিয়ে জমা হয়ে গেছে। হ্যাঁ, সব তো জানেনি তো। সম্মানিত ভাইয়েরা, আমরা দেশকে ভালোবাসি। কি দেশকে ভালোবাসি না? আমরা দেশকে ভালোবাসি না? দেশে 18 কোটি মানুষ, কতগুলো পরিবার, মুসলিম পরিবার, কাউকে বিয়েই বানালো না, বিয়েই বাড়ি বানাইছে আমেরিকা। দেশের ভালোবাসা আমরা বুঝি। ব্যবসা বাণিজ্য দেশে করো, দুর্নীতি করেছো দেশের টাকা দেশে রাখো। যারা দেশের টাকা পাচার করে তাদের ফাঁসি হওয়া উচিত, ঠিক কিনা? দেশকে কারা ভালোবাসা আমরা জানি। রাগ করছেন নাকি? রাগ করছেন? এই মাহফিলকে বন্ধ করে দিয়েছে যারা, কারা? যারা বন্ধ করে দিয়েছে তারা শিক্ষা নয় ইতিহাস থেকে। কোরআনকে অচল করলে তোমরা অচল হয়ে যাবা। কোরআনকে অচল করতে পারবে না। সবাই কি নামাজ পড়তে রাজি আছেন? এক মহিলার কথা বলতেছিলাম, মনে আছে আপনাদের? বলবো? লাইনে যাই, আবার যাই, লাইনে যাই। কতক্ষণ আছেন আপনারা? হ্যাঁ, সারা রাত? ও ওরে, গ্রামার তো ভালোই খাটায় দেখে। 20 তারিখে দাওয়াত দিয়ে 21 তারিখে নিবে। আমার আগামীকাল মাহফিল বেশি দূরে না, মাত্র হবিগঞ্জ। কি কথা কি বুঝতেছেন? মানে সিলেট। আবার তারপরের দিন মাহফিল হলো বেশি দূরে না, চট্টগ্রাম। জি, সব দিকেই তাকাতে হয়। কিন্তু লক্ষ্য করলাম এই সাইডটা আপনারা অফ করেন নাই কেন? প্রচন্ড ঠান্ডা বাতাস আমার গায়ে লাগতেছে। এই বাতাসটা লাগলে আমি তো রুগী হয়ে যাব, ঠান্ডা লাগবে। বাতাস লাগলে এখন সমস্যা না, একটু ঢেকে দেওয়া লাগতো মনে হয়। তো যাই হোক, আমার দিকে তাকান। ওই মহিলা সাহাবীর কথা মনে আছে? এসে স্বামীর বিরুদ্ধে নালিশ করতেছে কার কাছে? নবীর কাছে। রাসূল বললেন আমি তো মানবো না তোমার কথা, তোমার স্বামীরে ডাকো। দুজনকে এক জায়গায় করলেন। এবার রাসূল বলছেন মহিলা বলো, 5 ওয়াক্ত নামাজ ভালো মতো পড়েছে কিন্তু জামাতে পড়ে নাই। রমজান মাসে রোজা রেখেছে কিন্তু সারা বছর রোজা রাখে নাই। গোটা রাত কোরআন তেলাওয়াতের কথা ছিল, গোটা রাত সে কোরআন তেলাওয়াত করে নাই।
আমার রাসূল বলছেন, সাহাবী তোমার বউটা যে সমস্ত কথাগুলো বললো এটা কি সঠিক নাকি? হুজুর সব ভুল কথা, আমি একটাও বাদ দেই নাই। স্বামী কয় এক কথা, বউ কয় আরেক কথা। কি এরকম লাগে না? মাঝে মাঝে লাগে না? স্বামী স্ত্রীর দ্বন্দ্ব হয় কি না? মনে হয় সব ফেরেশতা বসে আছেন আপনারা। স্বামী স্ত্রীর দ্বন্দ্ব কি লাগে না? লাগে না? হ্যাঁ লাগে কি না? আর আমারও তো লাগে। না লাগলে মহব্বত হবে কেমনে? একটু অভিমান, একটু একটু রাগারাগি, একটু ক্ষোভ, একটু অভিমান, অনেক কিছু অনুরাগ আসে, এতে মহব্বতটা আরো গাঢ় হয়। সারাদিন কথা কয় না, সন্ধ্যার দিকেও কথা কয় না, হঠাৎ করে আপনি একটা ডাক মারছেন, কি আসে না নাই? বলেন তো আসে না নাই? কত কি হয়। কিন্তু মাওয়াদ্দাতাও ওয়া রাহমাহ, আল্লাহু আকবার, আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর মধ্যে রেখে দিয়েছেন শুধু মহব্বত না, রহমত। যেরকম সুবহানাল্লাহ, মহব্বতও আছে, রহমতও আছে। এটা বেহেশতি ফ্লেভার। আলহামদুলিল্লাহ বলেন। কি ফ্লেভার বলেন তো? বেহেশতি ফ্লেভার আছে স্বামী স্ত্রীর মধ্যে। আল্লাহ মহব্বত গুলো বাড়ায়া দেন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। কি মহব্বত আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। বুড়ি 85 বছর বয়স বুড়ির, আর বুড়ার বয়স 90 বছর। বুড়ি চলে গেছে মেয়ের বাড়িতে বেড়াতে, বুড়া বাড়িতে একা থাকে। ছোট্ট একটা বাটন ফোন আছে, ফোন দিয়ে বুড়িকে ফোন দিয়ে বলে, হ্যালো ডার্লিং, তুমি কখন আসবা? বলেন তো দৈহিক কোনো চাহিদা আছে? দেহের মধ্যে কিছু আছে, কিন্তু বুড়া বুড়িকে ছাড়া বাঁচে না, বুড়ি বুড়াকে ছাড়া বাঁচে না। মরিচ পাকলে ঝাল কমে না বাড়ে? বাড়ে। এই মহাব্বত কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। যখন নবীর কাছে যখন স্বামীর বিরুদ্ধে নালিশ দিয়ে দিল, নবীজি বললেন, সাহাবী কতটুকু সত্য হুজুর? বুঝতে সে ভুল করেছে, আমি বুঝায়া দেই। কি বুঝায়া দিবা বলো? তিনি বলছেন, হুজুর 5 ওয়াক্ত নামাজ আমি জামাতে না পড়তে পারলেও ফজর নামাজ এবং এশার নামাজ কখনো আমি জামাত ছাড়া পড়ি নাই। আপনি বলে দিয়েছেন ফজর নামাজ এবং এশার নামাজ যদি কোনো বান্দা যদি জামাতের সঙ্গে আদায় করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামে গোটা রাত নফল নামাজের সওয়াব দিয়ে দেন। হুজুর গোটা রাতে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ার কি দরকার? যেরকম সুবহানাল্লাহ। আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বুদ্ধির দিক থেকে মেয়েরা ফার্স্ট না পুরুষরা ফার্স্ট? আস্তে আস্তে কোন কেন ভাই? মেয়ে ফার্স্ট না পুরুষ ফার্স্ট? এটা কে করে দিয়েছেন? সাক্ষীর প্রয়োজন। সাক্ষী যদি পুরুষ একজন হয়, মহিলা লাগবে কয়জন? কয়জন? এটা কে ফয়সালা করেছেন? দোষ কার? আল্লাহ। মেয়েদেরকে সম্পত্তি অর্ধেক করে দিয়েছেন, তাও আল্লাহর ফয়সালা। এর মানে আমার মা ভুল বুঝবেন না, আল্লাহ আপনাদেরকে জ্ঞানটা অর্ধেক করে দিয়েছেন, একটু কম করে দিয়েছেন। কারণ সমান সমান বুদ্ধি হলে কি বোঝেন না, কি হবে? ফাইট হবে। আল্লাহ বোঝেন তো, বুদ্ধি সমান সমান হলে পরে মিলবে না, দুইজনই বুদ্ধিজীবী হয়ে যাবে। যত বড় জ্ঞানী মহিলা হোক না কেন, দেখবেন প্রধানমন্ত্রী হলেও, বড় বড় নেতা হলেও, যদি কোনো মহিলা যদি বড় কোনো মহাজ্ঞানী হয়ে যায়, কিন্তু তাদের রান্নাঘরটা দারুণ পছন্দের, রান্নাঘরে তারা যেয়ে বসে। আবার মেয়েদেরকে যখন আপনি প্রশংসা করবেন, পুরুষকে প্রশংসা করলে পরে পুরুষ মাইন্ড করে। আর মেয়েদের যদি আপনি প্রশংসা করতে নিয়ে বলেন, তুমি আমার চোখে, আপনি যদি আপনার বউকে বলেন খুব সুন্দর, আয়নার সামনে গিয়ে বলবে না আমি আসলেই সুন্দর। ঠিক কি না? এটা মেয়েদের নেচার। কেন দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন? তাদের আকলটাকে একটু খাটো করে দিয়েছেন। আকলটাকে খাটো না করলে পরে তো সংসারের জীবন হতো না। মেয়েদেরকে একটু প্রশংসা করবেন বেশি বেশি, দেখবেন তারা খুব খুশি হয়ে যাবে। বউ যদি কালো হয় কখনো কালো বলে সম্বোধন করবেন না, বউ যদি একটু খাটো হয় খাটো বলে সম্বোধন করবেন না। রাসূল মানা করে দিয়েছেন। কোনো স্ত্রীর দুর্নাম কখনো করবেন না, স্ত্রীর কোনো ব্যাড সাইড কখনো স্ত্রীর সামনে প্রকাশ করবেন না। আমার নবী আম্মা জান খাদিজা নবীজির চাইতে 15 বছরের বড় একজন বুড়ি মহিলা ছিলেন। রাসূল মাঝে মাঝে বলতেন, আমার খাদিজা যদি আমার জীবনের শেষ সময় পর্যন্ত থাকতো, আমার দ্বিতীয় কোনো বিবাহের প্রয়োজন হতো না। জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশাকে বলতেন, আয়েশা তুমি আমার চোখে সবচেয়ে শ্রেষ্ঠ,
আমি তোমাকে দারুণ ভালোবাসি। আমার নবীজি খুব পছন্দ করতেন আম্মা জান আয়েশাকে। মাঝে মাঝে বলতেন, ও হুমায়রা, ও সুন্দরী, এইদিকে আসো, আপনার বউটাকে আপনি সুন্দর করে সম্বোধন করে ডাক দিন, সুন্দর করে মোহাব্বত করুন, কাছে টানুন। আল্লাহর কাসাম, পরিবারটা জান্নাতের টুকরা হয়ে যাবে। শাসন দিয়ে বউকে ভালো করতে পারবেন না, পিটায় বউটাকে ভালো করতে পারবেন না। সুন্দর একটি ব্যবহার করুন, পাশে বসুন, মাঝে মাঝে নিজেই তরকারিটা কুটে দেন, মাঝে মাঝে পাশে বসে বসে তার খেদমত একটু করার চেষ্টা করুন। প্রত্যেক দিন আপনার জন্য কত সুন্দর রান্না বান্না করে, একদিন আপনি নিজেই একটু রান্না করে গিয়ে বসলেন, পাশে একটু বসে গল্প করলেন, একটু খুনসুটি করলেন। আমার নবীজি মাঝে মাঝে করতেন। আমার নবীজির সামনে 4 স্ত্রী একদিন এসে বলতেছে, হুজুর আপনি সত্যি করে বলুন তো, আমাদের মধ্যে গন্ডগোল লাগছে, আপনি সত্যি করে বলুন আমাদের 4 জনের মধ্যে আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? আমাকে খুব ভালোবাসি, আই লাভ ইউ। কি কাকে বলবে? আজ থেকে কাকে বলবেন? স্ত্রীকে, নিজের বউ কিন্তু। এটার জন্য মনে থাকে, তাহলে বউকে আই লাভ ইউ বলা জায়েজ আছে না নাই? উহিব্বুক, আমি তোমাকে দারুণ ভালোবাসি আয়েশা, এই যে তোমাকে 2টা খেজুর দিয়ে গেলাম, এই তথ্য যেন কোনো আমার স্ত্রীর কানে না যায়, আমি তোমাকে খুব ভালোবাসি। কিন্তু এই কথা বলে আম্মা জান আয়েশার ঘর থেকে আবার অন্য বউয়ের ঘরে ঢুকলেন, অন্য স্ত্রীর ঘরে গিয়ে একই কথা বলেন, 2টা খেজুর দিয়ে আসলেন। 4 স্ত্রীর ঘরে 8টা খেজুর সমান করে দিয়ে একই কথা, একই বক্তব্য দিয়ে, পছন্দ করে মোহাব্বতটা দিয়ে চলে আসলেন। পরের দিন সকালবেলা বুক ভরা আশা নিয়ে 4 বউ একসাথে রাসূলের সামনে হাজির হয়েছে। বলতেছে, হুজুর আপনি আজকে বলতে চেয়েছেন আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। আমার নবীজি মজা করে বলতেছেন, আমি তাকেই সবচেয়ে বেশি ভালোবাসি। গত রাত্রিতে আমি যাকে লুকায় লুকায় 2টা খেজুর দিয়ে আসছি। যা, জোরে বলে সুবহানাল্লাহ। কি কন্ট্রোলিং পাওয়ার! বিশ্বনবী শুধু নবী না, স্বামী বটে। আল্লাহু আকবার বলে। ম্যানেজ করেছেন সবকিছু তিনি। কি কন্ট্রোল তার মধ্যে ছিল! যুদ্ধে গিয়ে যোদ্ধাদের কন্ট্রোল করেছেন, পরিবারে এসে সন্তানদের কন্ট্রোল করেছেন, সাহাবীদেরকে নিয়ে নামাজে কন্ট্রোল করেছেন। প্রত্যেকটা জায়গায় আমার নবীজি মডেল। আল্লাহু আকবার বলেন। এবার বলছেন, ও মহিলা, তোমার স্বামীর বিরুদ্ধে তুমি যে নালিশগুলো করেছো, তুমি তো বুঝতে পারো নাই, তোমার স্বামীতে কোনো কিছুই বাদ দেয় নাই। 2 রাকাত নামাজ জামাতে পড়েছে, গোটা রাতের নফল নামাজের সওয়াব হয়ে গেছে। ঘুমানোর পূর্বে, হুজুর আমার বউটাকে নিয়ে আমি যখন ঘুমাতে গিয়েছি, আমার বউটা এবং আমি একই বালিশে শুয়ে পড়েছি। যখন ঘুমাতে যাব, সূরা ইখলাস 3টা বার আমি তেলাওয়াত করেছি। সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করে করে আমি নিজেও পড়েছি, আমার বউকে শোনাইছি। আপনার বর্ণিত হাদিস, যদি কোনো বান্দা ঘুমানোর পূর্বে যদি 3টা বার সূরা ইখলাস পড়ে ঘুমায়, গোটা কোরআন খতমের সমান সওয়াব তার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেন। হুজুর গোটা রাত বসে বসে কোরআন তেলাওয়াতের কি দরকার? এবার রাসূল বললেন, ও আমার মহিলা সাহাবী, তোমার স্বামী তো কোনো কিছু বাদ দেয় না। হুজুরে সে যে এত চালাক তাকে আমি জানছি নাকি? যেরকম সুবহানাল্লাহ। রাসূল মিলায়া দিলেন। কি করলেন? মিলায়া দিলেন, যাও সংসার করে খাও। আমার নবীজির কাছে যে কোনো জটিলতা নিয়ে কেউ আসতো, সমাধান করে দিতেন। আর আমার দেশের কিছু মাতব্বর আছে, সমস্যা নিয়ে গেলে এবারে সমস্যারও বাড়ায় দেয়। আছে না নাই? যুবকরা এই মাতব্বরি ছুটায় দিবা। কোনো বেনামাজি মাতব্বর থাকবে না, কোনো বেনামাজি সুদখোর মদখোর মসজিদ কমিটির মধ্যে থাকবে না, ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবা। এখন সময় এগুলো সব ছাঁটাই করো। হ্যাঁ, রাগ করতেছেন নাকি? এটা কোরআন বলে দিচ্ছে, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। মসজিদের দায়িত্ব পালন করবে বেনামাজি না নামাজি? সুদখোর না রোজাদার? চোর বাটপাররা মসজিদের দায়িত্ব কেন নেবে? রাগ করলেন নাকি আপনারা? আসেন দোয়া করে দে। নাম্বার 3, আল্লাহ এবং রাসূলের সঙ্গে যারা অবাধ্যতা এবং সীমা লঙ্ঘন করবে। আমি যেখান থেকে তেলাওয়াত দিয়ে শুরু করেছিলাম, দেখেন মূল পয়েন্টে আসতে কত সময় লেগে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَعْصِ اللَّهَ وَرَسُولَهُ وَيَتَعَدَّ حُدُودَهُ
يدخله نارا خالدا فيها وله عذاب مهين জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ এবং রাসূলের সঙ্গে যারা সীমা লঙ্ঘন করবে আল্লাহ তাদেরকে চূড়ান্ত জাহান্নাম দিয়ে দিবেন, স্থায়ী জাহান্নাম দিয়ে দিবেন। চরম শাস্তি তাদের জন্য বরাদ্দ হয়ে যাবে, তাদের দোয়া কবুল হবে না। নাম্বার 4, আল্লাহর সঙ্গে যারা শিরিক করবে। নাম্বার 5, সামনে পেছনে যারা পরনিন্দা করবে। নাম্বার 6, আল্লাহকে ভুলে থাকবে যারা, মন্দ কাজের যারা আদেশ করবে। নাম্বার 7 হলো শয়তানের পদাঙ্ক যারা অনুসরণ করবে। নাম্বার 8 হলো রিয়া বা লোক দেখানো কোনো ইবাদত যারা করবে তাদের কোনো দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। নাম্বার 9 হলো কুফরি যারা করবে তাদের কোনো দোয়া কবুল হবে না। নাম্বার 10 হলো আল্লাহর সঙ্গে যারা মিথ্যা দৃঢ় অঙ্গীকার করবে তাদের কোনো দোয়া কবুল করবেন না। তিনি কে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বসেন, অনেক বড় মাহফিল, চুয়াডাঙ্গা থেকে মাহফিলে লোক আসছে, পার্শ্ববর্তী থানা থেকে লোক এসেছে, 50 কিলোমিটার 30 কিলোমিটার 40 কিলোমিটার লোক থেকে লোকগুলো এসেছে। যত বড় মাহফিল হয় উচিত তত দ্রুত মাহফিলে উঠে দ্রুত মাহফিল শেষ করা উত্তম হয়, এটা উচিত। তবে যাই হোক, কেউ উঠবেন না না বলে আমি এতটাই খুশি হয়েছে আপনাদের উপরে। 12 বছর আগে আপনাদের যে আদব আখলাক ছিল এখনো সে আদব আখলাকটাই আছে, বলি আলহামদুলিল্লাহ। অনেক সুন্দর, আপনারা কেউ নড়াচড়া করেন নাই। বসুন। দোয়াটা কি মাহফিলের একটা অংশ না বলেন তো? একটা অংশ তো, শেষ ফিনিশিং তো এটা। দোয়া না করে আপনি যাবেন, এটা কেমন কথা? আর একজন উঠতে নিলে সবাই তাকে ফলো করে, বরঞ্চ তাকে উচিত তাকে বসায় দাও। একটু বসেন। এই যে আপনি উঠতেছেন, আমার আলোচনার আগ্রহ হারায় যাচ্ছে। বসেন, কেউ না উঠি আমরা, তাহলে ইবাদত কবুল হবে। আমি এই 10টা পয়েন্টের যে কথাগুলো বললাম ব্যাখ্যা দিয়ে বলতে পারলাম না। মাহফিলটা যদি 5 দিন হতো তাহলে মজা করে কিছু কথা বলা যেত। আগামী থেকে আমি এরকম একটা প্ল্যান আমি হাতে নিয়েছি, একই জায়গায় মিনিমাম 3টা দিন করে মাহফিল করা। কেমন হয় বলুন তো? এটা ভালো হয় না? এটা এই মাহফিল আমার কাছে একটা মডেল মাহফিল মনে হয়েছে। এই প্রত্যন্ত অঞ্চলে এত সুন্দর একটা তারা সাজানো গোছানো তারা আয়োজন করেছেন। আল্লাহ তুমি এই মাহফিলকে কবুল করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। এই মাহফিল কমিটিকে তুমি আল্লাহ কবুল করো। যে যেখানে আছেন আমার ভাইরা, আমরা জাস্ট 12টার ভিতরেই মাহফিলের আমরা সমাপ্তির দিকে আস্তে আস্তে চলে যাব। সম্মানিত বন্ধুগণ, যে যেখানে আছেন আমরা সবাই আস্তে করে বসে পড়ি, একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। সাইদিনী সঙ্গীত আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। আরো জোরে লা ইলাহা। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। সবাই বলুন, পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। মিছে মানুষের বন্ধন, মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দন, মিছে জীবনের রংধনু সাত রং, মিছে দুদিনের অভিনয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে
আসল রঙিন পরিচয়, পৃথিবী আমার আসল ঠিকানা নয়। ওকে, আর কিছু? সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত, আহমদ বড় বিশ্বস্ত, যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জনকে বলি মুছে দেয় বেদনা। রাসূল কি কখনো কষ্ট দিয়েছেন? যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জনকে বলি মুছে দেয় বেদনা, হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর কার বুক এত প্রশস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত, আহমদ বড় বিশ্বস্ত, আহমদ বড় বিশ্বস্ত। জি, যা হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। আমি আর পারতেছি না, এত বাতাস দেখছেন। দেখছেন কি বাতাসটা মারতেছে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله أكبر. الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم. الله أكبر. فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون. وإن كنتم في ريب مما نزلنا على عبدنا
فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين صدق الله العلي العظيم জি আসুন আমরা এখন দোয়া করি আমরা চাইবো কার কাছে আল্লাহর কাছে আমি সবার কাছে দোয়া চাই সবাইকে আমার জন্য দোয়া করবেন এই গুড়দহ তরুণ সংঘ আমি আগেই বলতে চেয়েছিলাম ভুলে গেছি গুড়দহ তরুণ সংঘ তারা একটা অ্যাম্বুলেন্স কিনবে কি কিনবে অ্যাম্বুলেন্স এই এলাকার ইমার্জেন্সি যারা রোগী তাদেরকে হসপিটালে পৌঁছানোর জন্য তারা একটা অ্যাম্বুলেন্স কিনবে সে অ্যাম্বুলেন্সে অসুস্থ লোকগুলো তারা হসপিটালে যাবে তাদের কোনো খরচ বহন করতে হবে না তো অ্যাম্বুলেন্স ক্রয়ের জন্য যদি তরুণ সংঘ আপনাদের দ্বারস্থ হয় আমরা অবশ্যই তাদের পাশে আমরা দাঁড়াবো জোরে বলি ইনশাআল্লাহ জোরে বলি ইনশাআল্লাহ একটা ঘোষণা গেল আল্লাহ তুমি গুড়দহ তরুণ সংঘকে সামাজিক সকল সেবায় নিয়োজিত থাকার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও আসুন আমরা আল্লাহর কাছে চাব আল্লাহর কাছে প্রার্থনা করব সবাই বলি ইয়া আল্লাহ আমার জীবনের সগীরা কবিরা ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও জোরে বলুন ইয়া রাব্বাল আলামিন আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين গভীরাত নিঝুম রাত ঝিমানো রাত্রিতে হাজারো মুসলমান নরনারী নিয়ে তোমার কালামের কয়েকটা আয়াতকে সামনে রেখে ইবাদত কবুলের যে শর্তগুলো ইবাদত কবুল না হওয়ার যে অন্তরায়গুলো সেই বিষয় নিয়ে কিছু কিছু কথা বলেছি শাহী দরবারে কাঙ্গাল ফিকারির মতো দুটো হাত পেতেছি আল্লাহ গুনার দিকে নজর দিও না বান্দা মনে করে তামাম জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দাও জনম দুঃখিনী মা জনম দুঃখী বাপজান যারা চলে গেলেন জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও অনেক আলোচনা শেষ করে বাড়ি ফিরে যাব সব দেখব কিন্তু মাকে পাবো না সেই মার জন্য তুমি আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছো সবাই আমার সঙ্গে চিৎকার মেরে আওয়াজ দিয়ে বলুন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা আওয়াজ দিয়ে বলেন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা বিশেষ করে মাহফিলটার আয়োজন করলেন যারা শোনার জন্য আসলেন যারা বিনিময়ে কিয়ামতের এই কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না এমনকি মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে সেই কঠিন মুসিবতের দিনে মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানায় দিও তোমার বান্দাগুলোকে নিয়ে এমন সময় হাত তুলেছি মুসলমানদের পায়ের তলায় মাটি নাই 180 কোটি মুসলমানের দুনিয়া একটু আমারও তুমি আল্লাহ পাঠায়া দাও বাইতুল মুকাদ্দাস তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও কাশ্মীরকে বাঁচাও ফিলিস্তিনকে বাঁচাও সিরিয়াকে বাঁচাও আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে গোটা বিশ্বের মুসলিম শক্তিকে তুমি আল্লাহ একটা প্ল্যাটফর্মে আসার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও সুজলা সুফলা শস্য শ্যামলা সোনার বাংলাকে তুমি আল্লাহ দ্বীনের জন্য কোরআনের জন্য তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে দাও দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত কবরে নিও না বাবা গেল মা গেল ভাই গেল বোন গেল রে কত আত্মীয় স্বজনের লাশ কবরের সময় দিলাম
আমি একদিন মরে যাব রে। সবার কাছে সংবাদ চলে যাবে, মরে যাওয়ার সঙ্গে সঙ্গে থাকার সুযোগ আর পৃথিবীতে নাই রে। টান মেরে কবরের দিকে নিয়ে যাবে, সন্তানগুলো ছটফট করবে, বউটা পাগলির মতো হয়ে যাবে রে। চাবি নিয়ে ঘুরবে আর বলবে এই সংসারের চাবিটা আমি কার হাতে দেব রে। কবরের সহায় দেবে রে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে, 24 ঘন্টা যাবে না রে। মাথার চুলগুলো খসে খসে পড়বে, চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে। পোকা দেখে ভয় পেতাম, সেই পোকার পেটে আমার দেহ চলে যাচ্ছে রে। এই তো দুনিয়ার জীবন, 7 দিন লাগবে না, পেটের নারী ভুঁড়িগুলো সব চোখ মুখ কান নাক দিয়ে বের হওয়া শুরু হয়ে যাবে। কিম্বুত কিমাকার চেহারা হয়ে যাবে রে। মাথার চুল শ্যাম্পু দিলাম, তেল দিলাম, কাজে লাগলো না। চামড়ায় কত তেল দিয়েছি, সাবান দিয়েছি, কত কি লাগিয়েছি, কোনো কাজে লাগলো না রে। মাত্র 3টা মাসের ব্যবধান। কবর খনন করে যদি দেখা হয় কয়েকটা হাড় ছাড়া কিচ্ছু মিলবে না সেই কবরের মাটিতে। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি, সে অন্তিম সময় যখন চলে আসবে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।